এখনো তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম সারির সমস্ত নেতৃত্বকে, বিধাননগর, নিউ টাউনের একাধিক নেতৃত্বকে এই মুহূর্তে বসিয়ে রেখে দিয়ে গেছেন। তারা দুর্গ পাহারা দিচ্ছে। না না, আমার প্রশ্ন হচ্ছে পাহারাটা কি দেয়া হচ্ছে? আইপ্যাকের অফিস, এই অফিসটা কি তৃণমূল কংগ্রেসের কোনো অফিস? তৃণমূল কংগ্রেসের নামে কোনো রেজিস্ট্রেশন করা আছে? একটি বেসরকারি সংস্থা, সেই বেসরকারি সংস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট কুশলী হিসেবে কাজ করে। ইডি যে তাদের প্রেস রিলিজ বের করেছে, তাতে অনুপ মাঝি, যাকে আমরা লালা নামে চিনি, আমি দুদিন আগেই আমার এক মিটিং থেকে বলেওছিলাম যে লালা বাংলা ছেড়ে পালা। একসময় সিপিএম বলতে, এখন তৃণমূলও বলছে। কারণ এই লালা যদি ধরা পড়ে, তাহলে পরে তৃণমূলের বা এই লালার যদি মুখ খোলে, তাহলে এই তৃণমূলের অনেকেরই চাটিবাটি গুটিয়ে যাবে। আজকে সেই লালার কেসে ইডি একটি বেসরকারি সংস্থার অফিসে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেটা পাহারা দিচ্ছে তৃণমূলের তাবর তাবর নেতারা, দৈদ্য প্রতাপ নেতারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেলেন, সেটা কি একটি বেসরকারি কোম্পানিকে বাঁচানোর জন্য একজন মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছেন? তার থেকেও বড় প্রশ্ন, যে যদি এটা না হয়, তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনো বেসরকারি সংস্থা খুলেছে, বিজনেস শুরু করেছে, যে যারা অন্যান্য রাজ্যে, যেমন বিহারেও আইপ্যাক কাজ করেছে, এর আগে তেলেঙ্গানাতে আইপ্যাক কাজ করেছে, দিল্লিতে আইপ্যাক কাজ করেছে, এমনকি একটা সময় বহু আগে যদিও গুজরাটে বিজেপির হয়ে আইপ্যাক কাজ করেছে। আমার প্রশ্ন তাহলে কোনটা? দুটোর মধ্যে তো একটা হতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে গিয়েছেন। তৃণমূল অফিস তো না হয় ওটা, কোথাও তো আমরা দেখিনি রেজিস্ট্রেশন করা আছে তৃণমূল অফিসের নামে। না হয় তৃণমূল কংগ্রেস একটি ব্যবসা খুলেছে। কোনটা আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই। আর যদি বেসরকারি কোনো কোম্পানিকে মুখ্যমন্ত্রী বাঁচাতে যান, এবং এইভাবে বাঁচাতে যান, মুখ্যমন্ত্রী সিকিউরিটি নিয়ে গেছেন কিনা জানা নেই। মুখ্যমন্ত্রীর পেছনে দেখলাম নন্দিতা চক্রবর্তী, সরি মাননীয়া নন্দিনী চক্রবর্তী, তিনি ঘুরে বেড়াচ্ছেন। কেন সিএস কেন যাবেন? আপনার কি ট্রেনিংটা কি ঠিক হয়নি নাকি আইএস এর? আপনি কি করতে পারেন কি করতে পারেন, একটা পার্টির অফিস, যেটাকে মুখ্যমন্ত্রী ক্লেম করছেন যে এটা পার্টির অফিস, পার্টির অফিস বাঁচাতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারি যাবে? আমি তো নির্বাচন কমিশনকে বলবো এখন থেকে নোট নিয়ে রাখুন, এই চিফ সেক্রেটারি যদি থাকে, তো তৃণমূল পার্টি অফিসে গিয়ে বাসন মাজবে এই চিফ সেক্রেটারি। এই চিফ সেক্রেটারি তো পদলেহন করতে এসছে। অদ্ভুত ব্যাপার, চিফ সেক্রেটারি চলে যাচ্ছে বেসরকারি কোম্পানিকে বাঁচাতে। আমরা জানতে চাই যে এই কোম্পানির সাথে নন্দিনী চক্রবর্তীর সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কি শেয়ার কেনা আছে এই কোম্পানির? শেয়ার মার্কেটে আছে কিনা আমার জানা নেই, কিন্তু যদি থাকে